মশাই শুনুন, আমাদের চাষ খুব একটা ভালো চলছে না। আগে মহারাজ, ঠিকই বলেছেন। জমিদার, তুমি খুব একটা দেরি করো না। আগে আমি আর একটা উপায় বের করব। জমিদার, তুমি পাশের গ্রাম থেকে একটা চাষিকে ডেকে আনো। যথা আজ্ঞা, আমি ডেকে আনছি। ও চাষি ভাই, একবার শোনো। ও চাষি ভাই, তোমাকে আমাদের রাজার জমি চাষ করতে হবে। কিন্তু একটা কথা আছে, আমাকে প্রতিদিন 5 টাকা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে তুমি কাজে চলে আসো। ঠিক আছে জমিদার মশাই, আমি কাল থেকে কাজে পৌঁছে যাব। হ্যাঁ, একদম দেরি করো না। না জমিদার মশাই, আমি কাল ঠিক 9টার সময় পৌঁছে যাব। শোনো গিন্নি, আমি রাজামশাইয়ের জমির কাজ পেয়ে গেছি। বাহ, এটা তো খুব ভালো কথা। হ্যাঁ গো গিন্নি, আমরাও শুনে খুব আনন্দ হলো। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঠিক বলেছ গিন্নি, আবার দেরি হয়ে গেলে অসুবিধা হবে। ব্রাং, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। বাবা কি হলো? আমার তো প্রচুর দেরি হয়ে গেছে, এবার কি করা যায়? আমার মতে তোমার ওখানে একবার গিয়ে দেখা উচিত। ঠিক বলেছ, আমি আগে ওখানেই যাই। মন্ত্রী, তুমি কাকে দেখেছ? সে এখনো আসছে না কেন? আগে মহারাজ, ও তো বলেছিল 9টার সময় চলে আসব। এখন তো 12টা বাজে, সে তো এখনো এসে পৌঁছায়নি। মহারাজ, আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ, তুমি বরং একটু গিয়ে দেখে আসো। ওই তো মহারাজ চলে এসেছে। তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার এখন আসার সময় হলো। মহারাজ ক্ষমা করে দেবেন, আমি না, ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ক্ষমা চাও বলছো, কিন্তু এতে আমার কতটা ক্ষতি হয়েছে তা কি জানো? মহারাজ একবার সুযোগ দিন, আর কোনো দিন এমন হবে না। ঠিক আছে, তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। মন্ত্রী, ওকে আমাদের জমির কাছে পৌঁছে দাও। চাষি ভাই, আমার সঙ্গে চল। এই দেখো চাষি ভাই, এটা আমাদের জমি, এখানেই চাষ করতে হবে। আচ্ছা মন্ত্রীমশাই, আমি এখানেই চাষ করব। আহা, এখানে খুব রোদ লাগছে। যাই, গাছের ছায়া গিয়ে বসি।
মন্ত্রী, তুমি গিয়ে একবার চাষিকে দেখে আসো, সে কাজ করছে কিনা। আগে মহারাজ, আমি গিয়ে দেখে আসছি। এখানে তো সেই চাষিকে দেখতে পাওয়া যাচ্ছে না। যাই, রাজাকে এই কথাটা বলে আসি। মন্ত্রী, বলছি চাষি ভাই কি করছে? মহারাজ, চাষিকে তো ওখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাষি তো ওখানে কিছুক্ষণ আগে চাষ করছিল, এখন আর তাকে দেখা যাচ্ছে না। মন্ত্রী, তুমি এখনই আমার সঙ্গে ওখানে চলো। তুমি তো ঠিকই বলছিলে, ও তো এখানে নেই। হ্যাঁ মহারাজ, আমারও মনে হচ্ছে ও পালিয়ে গেছে। আমি জানি না, তুমি যেভাবেই হোক ওকে খুঁজে বের করো। তোমাকে রাজা ডাকছে, তোমার তো আজ খবর আছে। আমার বাড়ির লোকের অবস্থা কি জানি না, আমি তো এতদিন এখানে পড়ে আছি। মহারাজ, বিনম্রভাবে অনুরোধ করছি, আমার স্বামীকে ছেড়ে দিন। তোমার স্বামী আমার অনেক ক্ষতি করেছে, আর কোনো ক্ষমা নেই।